নমস্কার, সকলে আশা করি ভালো আছো। আজকে প্রায় অনেকদিন পরে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নানান ধরনের জিনিস নিয়ে। ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছি, ওইটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে চলে আসলাম আমি আর আমার ছোট ছেলে একটি পাপোসের দোকানে। এই যে দেখছো, দোকানে অনেক রকমের পাপোশ ছিল। পাপোশ গুলো অনেক ভালো ছিল। আর এখান থেকে আমি একটা নিয়ে নিলাম ন্যাচারাল পাপোশ। তারপর আমরা চলে গেলাম একটি ফুলের দোকানে। দেখো এখানে কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো। ফুলগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ন্যাচারাল। এই দেখো সূর্যমুখীটা অনেক সুন্দর না? তারপর এই যে পাতাবাহারি গাছগুলো অনেক সুন্দর। তারপর আমরা চলে গেলাম ওই যে যেই ফুলটা কিনবো বলে এসেছি। এই দেখো, এটা এখন ফেসবুকে অ্যাভেলেবেল, সবার কাছে দেখা যাচ্ছে, তা আমিও নিয়ে নিলাম। এর পরের কাহিনীটা বললে তোমাদেরকে শেষ হবে না। তোমাদেরকে প্রথমেই তো বলে দিয়েছি যে আমার সাথে কে এসেছে, আমার ছোট ছেলে এসেছে। তার মানে কি, তার খেলনা লাগবে। এই যে মার্কেটের প্রায় যতগুলা খেলনার দোকান ছিল সবগুলো দোকানে আমাকে ঘুরাইতে ঘুরাইতে শেষ। তার কোনো খেলনাই পছন্দ হচ্ছে না। দেখা গেছে একটা খেলনা পছন্দ হয়েছে, কিছুক্ষণ পরে বলছে না এটাও পছন্দ হয় না। এইভাবে প্রায় পুরোটা মার্কেট আমাকে প্রায় 1 ঘন্টা। তারপর অনেকক্ষণ পরে একটি দোকানে এই যে একটা ফ্লাইং বল, এটা তার পছন্দ হয়েছিল, কিন্তু এটা সবগুলো লাল কালার ছিল, নীল কালার ছিল না, তাই এটাও নেয় নেই। তারপর সব শেষে এই যে এই খেলনাটা নিয়ে বাসায় চলে আসে। তারপর চলে গেলাম একটু কালী মন্দিরে। ওইখানে আমাদের অনুষ্ঠান ছিল, পালা কীর্তন ছিল। তারপর অনেক ঘোরাঘুরির পর এবার চলে যাব বাসায়। বাচ্চা যে কি জিনিস যাদের আছে তারাই বোঝে। আর বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাওয়া এটা তো আরো বোকামি। তারপর এই তো খেলনা এনেছে, এবার খেলনা দিয়ে তো খেলতে হবে। এই খেলনা দিয়ে যে কতদিন খেলে একমাত্র ভগবান জানে। কারণ এই খেলনা 2 দিন নাইলে এক জায়গায় থাকবে। তারপর এই খেলনার এক একটা পিস আমার বাসার এক একটা কোনায় থাকবে। খেলনা দিয়ে পুরো বাসা যদি ভরে যায় তারপরও তাদের খেলনা কিনতে হবে, মনে হয় যেন তাদের এটা অধিকার। মার্কেট থেকে আর অন্যান্য জিনিস কেনা হয়েছে। তারপর তার মধ্যে আছে এই যে ভুট্টা, এটাও কিনে এনেছিলাম, আমার বড় ছেলে বলছিল। তারপর সন্ধ্যার টাইমে রান্না করলাম পাস্তা। তারপর সবাই মিলে পাস্তা খেয়ে নিলাম। এরপর চলে গেলাম রাতের রান্না বান্নায়। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই মেহমানদের জন্য কিছু রান্না করলাম। এই তো রাতের বেলা যা রান্না করা যায় সিম্পল ভাবে, পাবদা মাছ, ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে ফুলকপির বড়া। এই ধরনের খাবারগুলা কিন্তু রাতের বেলায় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। ফুলকপির বড়া এবং বেগুন ভাজার রেসিপিটি একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর চলো তোমাদের সাথে শেয়ার করা যাক মার্কেট থেকে কি কি আনলাম। এই যে দেখছো পাপোশটা, এই পাপোশটা আমার কাছ থেকে প্রায় 300 টাকা রেখেছে। আর এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা 100 টাকা। আর হচ্ছে এই যে ফুলগুলো দেখছো, এক একটা পিসের দাম আছে 40 টাকা। আর এই যে চপিং বোর্ডটা, বোর্ডটা আমার থেকে 250 টাকা রেখেছে। আর এই স্ট্যান্ডটা রেখেছে 500 টাকা। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বিদায়।